উইকেটের পেছনে সময়টা ভালো গেলেও নিজের সাথে লড়াইয়ে ব্যস্ত লিটন। বর্তমানে ব্যাট হাতে সবচেয়ে খারাপ সময় পার করছেন লিটন কুমার দাস। কখনো 0 কখনো বা 1 এই গতিতেই সমান তালে চলছে তার ব্যাটিং ব্যর্থতা। টেস্ট ও ওডিআইতে ব্যর্থতার প্রমাণ দেওয়ার পর এবার টি-20তেও ব্যর্থ লিটন। ভাগ্যের সাথে এই লড়াইয়ে খানিকটা সুখস্মৃতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া দল টি-20তে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে, হয়তো এই বিশ্বাসটা লিটনেরই সবচেয়ে বেশি ছিল। তাই ব্যাটিং ব্যর্থতা ভুলেও দলের নেতৃত্ব দিয়েছেন উইকেটের পেছন থেকেই। একজন উইকেট কিপার উইকেটের পেছন থেকেও হয়তো মাঠের সব জায়গায় চোখ বোলাতে পারে। মাঠের উত্তেজনা, প্লেয়ারদের অ্যাক্টিভ রাখা, স্লেজিং করা সব কিছু উইকেট কিপারেরই সামাল দেওয়া লাগে। এই কাজটাই দারুণভাবে সামলাচ্ছেন লিটন। তাই ব্যাট হাতে ব্যর্থ হলেও গ্লাভস হাতে উইকেটের পিছনে দলের ভরসা শুধুই লিটনের উপর। কারণ 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে ছিটকে যায় দল থেকে। নাজমুলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সিতে তার ভরসার স্থান হতে পারে লিটন। বোর্ডকে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ জিতেই বুঝিয়ে দিল। তবে লিটনের রান খরা নিয়ে যত দুশ্চিন্তা, ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ জেতার পরও ব্যাটিং নিয়ে নানা সমালোচনার শিকার লিটন। তবে বাংলাদেশের প্রধান নির্বাচকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের প্রয়োজনে যে কাউকেই বাদ দেওয়া হবে। এর আগেও লিটনকে দলের বাইরে রাখা হয়েছে পরীক্ষার জন্য এবং সে তার সেরাটা দিয়েই ফিরেছে। বোর্ড যদি ওর পারফরম্যান্স বিবেচনায় আবার তাকে দলের বাইরে রাখার প্রয়োজন মনে করে, তবে তাই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই দলের অন্যতম সেরা ব্যাটার লিটন, কিন্তু তার এই পারফরম্যান্সের কারণ তার নিজেরই খুঁজে বের করতে হবে। তবে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স লিটনকে নিয়ে বলেন, তার বিশ্বাস শীঘ্রই তার চিরচেনা রূপে ফিরবে লিটন, আর তা হতে পারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই। অন্যদিকে নেতৃত্বের জন্য লিটনের প্রশংসা ঝরেছে প্রধান কোচের কণ্ঠে। সিমন্স বলেন, এই 2টি ম্যাচেই লিটন মাঠে খুব দারুণ সব সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে বেশ ভালোভাবেই নিজের ক্যাপ্টেন্সি সামাল দিচ্ছে। রান না করা এটা একটু চিন্তার বিষয়, তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়েরা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি সে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে। উইকেট কেমন তা জানতে চাইলে কোচ বলেন, প্রথম দিন উইকেট অনেক ভালো ছিল। আজ যত সময় গড়িয়েছে ব্যাট করতে তত কঠিন হয়েছে, তবে লড়াই করেই জিততে হয়েছে। 2 দলের কাছেই পিচ একই রকম, টার্ন করেছে বেশ, তবুও বলবো এটা 130 রানের উইকেট না। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।